मेटांग नौकान खबर अब सामारे सेटर कना मेन दो जहां चलावेन 2021 ना वेस्ट बेंगल विधानसभा बाचनाव ताहे कना ओनारे जहां तिना के कैंडिडेट को ताहे कना उनको मुद्रे बीजेपी रेन जतखन मेटांग चमकप्रद मेटा कैंडिडेट ताहे कना जहां दो बाकुड़ा सालतोड़ा विधानसभा कना तिंगुलेना मेन दो चंदना बाउरी जतखन रेंगे नौकान मेटांग तिरले नोआ तिंगुलेना नोआ विधानसभा बाचनाव रे आरे जितकर कनाय मेनखान उनी बाय बाडाय ताहेन आया तीन गान बेतन होता तीन गान दरमाय नामा नोआ हो बाय बाडाय ताहेन एंतेखान चलो उनिया मेटा इंटरव्यू आबू सामारे हेज कना नेल लेगे बोन तो ग्राम থেকে উঠে এসেছেন চন্দনা বাউরি বাঁকুড়া শালতোরা বিধানসভা কেন্দ্র থেকে এবারে জিতেছেন তিনি পেশায় রাজমিস্ত্রি মানে কাজ করতেন অর্থাৎ তার স্বামীর সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন এবং এই রকম একদম নেডি ফ্যামিলি থেকে উঠে এসেছেন তিনি বিধানসভায় এবারে তার বিধানসভার প্রথম আমি তার কাছে জেনে নেব কিভাবে তিনি বিধানসভাটাকে বুঝতে পারছেন কিভাবে বিধানসভায় তিনি আসছেন বিধানসভার নিয়ম কানুন কিভাবে শিখছেন তিনি জেনে নেব চন্দনাদি আপনি তো বিধানসভায় প্রথম এবং খুব একদম প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন বিধানসভায় কেমন লাগছে আপনার দেখুন আমি তো প্রথম এসে ভালোই লাগছে বিধানসভাতে এসে পরে আর এইবার আমি এসেছি আমার আজকে একটা মিটিং ছিল প্রথমত এসেছি আমাদের যখন ছিল ওই বিধানসভাতে অধিবেশন ছিল তখন এসেছি তার আগে এসেছি ওদিনতে এসেছি আর আজকেও এসেছি আজকে আমাদের মিটিং ছিল সেলফ হেল্প গ্রুপে আমার যে কমিটিতে রাখা হয়েছে তার জন্য আজকে এসেছি আপনি কি মানে শিখতে পাচ্ছেন বিধানসভার নিয়ম কানুন অনেক রকম নিয়ম আছে সেগুলো শিখছেন না শেখাচ্ছে দল আপনাকে হ্যাঁ শেখাচ্ছে প্রথম আমরা যারাই নতুন আছি তাদের প্রত্যেককে সব কিছু শিখিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে এবং শিখছি আমরা মানে আপনি খুব একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ মানে এরকম জায়গা থেকে উঠে এসেছেন আপনি মানে ভাবাই যায় না আপনি আগে তো রাজমিস্ত্রি অর্থাৎ আপনার হাজব্যান্ডের সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন কি করতেন আপনি আগে আমার স্বামীর সাথে এমনি যখন লেবার পেতাম না তখন যেতাম আমার স্বামীর সাথে এমনি গ্রামে যে ঘরগুলো ঠিকা নিত সেইগুলোতে কাজ করেছি তারপর তার আগে তো আমি মানে আমাদের পার্টির সঙ্গে যুক্ত ছিলাম ওই যখন আমাদের পঞ্চায়েত ভোটে যখন নমিনেশন করতে দেওয়া হলো না তখন থেকেই আমি এই দলটাকে মানে মন থেকে মেনে নিই এবং আমি এই দলটাকেই পছন্দ করি এবং আমি মহিলা মোর্চার নেত্রী ছিলাম জিএস ছিলাম আমাদের মণ্ডলে গঙ্গাজলঘাটি উত্তর মণ্ডলে তো ওখান থেকে আমার কাজ দেখে আমাকে মণ্ডলের মাদার্সে জিএস করা হয় এবং তারপর আমাকে জেলাতে সম্পাদিকা হিসাবে নেওয়া হয় আমি ওখানে দুটো মণ্ডলের দায়িত্বে কাজ করতাম তারপরে আমি টিকিট পাই এবং বিধায়িকা হয়ে সালতোড়া বিধানসভার মানুষের আশীর্বাদে এই যে দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা বলা হচ্ছিল যে আপনি এত টাকা মাইনে বিধানসভায় পাবেন সেগুলো নিয়ে কি করবেন আপনি ভেবে উঠতে পারছিলেন না কিভাবে খরচ করবেন দেখুন এটা আমি একটা সংবাদ মাধ্যম আনন্দবাজার সংবাদ মাধ্যম আমাকে ফোন করেছিলেন দাদা উনি জিজ্ঞেস করলেন আপনি জানেন কত বেতন আমি বলি দাদা আমি নতুন তো জানি না বেতন কত তারপর আমি তখন তো অ্যাকাউন্টও খুলিনি আমার অধিবেশন যখন চলছিল তখন আমি অ্যাকাউন্ট খুলেছি এবং এখনও পর্যন্ত আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো ঢুকে যাবে এর মধ্যেই তো আমি তখন বলেছিলাম আমি এত টাকা জানি না যে এত টাকা পাওয়া যায় এইটাই বলেছিলাম আমি এই যে আপনি এলাকার উন্নয়নের জন্য কিভাবে কাজ করবেন বা কি কাজ শুরু করেছেন কিভাবে উন্নয়নের কাজ করবেন কারণ আপনার তো কিছু প্রতিশ্রুতি ছিল যে আপনি কি কি কাজ করবেন দলও আপনাকে নিশ্চয়ই বলেছিল কি কি কাজ করছেন দেখুন প্রথমত আমার বিধানসভাতে রাস্তাঘাটের সমস্যা খুব আছে আর পানীয় জল তো এই দুটো সমস্যা আগে সমাধান করার চেষ্টা করব আর এমনি তো অনেক কিছুই অসুবিধায় পঞ্চায়েতগুলোতে অনেক হ্যারাসমেন্ট করছে মানুষকে আমাদের বিজেপি করার অপরাধে আমাদের পঞ্চায়েত প্রধান সার্টিফিকেট দিচ্ছে না এই সমস্তগুলো আছে এগুলো তো দেখছি সাথে সাথে আমার রাস্তাঘাটে পানীয় জলের ব্যবস্থাটা তাড়াতাড়ি করার চেষ্টা করব সেগুলো কি মাস্টার প্ল্যান কিছু তৈরি করেছেন আপনি দেখুন এখনও পর্যন্ত করিনি অনেক জায়গায় যেগুলো আগে স্যাংশন হয়েছিল সেগুলোর অনেকে এসছে কাগজ জমা করেছেন আমার কাছে এবং আমাদের এমপিকেও দেওয়া হয়েছে এগুলো দেখা যাক কতদূর কী করা যায় আমাদের যে শাসক দল আছে কীভাবে আমাদেরকে সাহায্য করবেন দেখা যাক সেই ইয়েতেই আছে আপনি দলকে জানিয়েছেন যে আপনি কি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে যে আপনি কি কি কাজ করতে চান কিছু চেয়েছে আপনার কাছে যে কি কি কাজ আপনার এরিয়ায় করতে চান কি কি অতি দ্রুততার সঙ্গে করা প্রয়োজন যেমন পানীয় জলের কথা বলছিলেন হ্যাঁ আমি দাদার সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে আমরা একবার দিল্লি যাব ওখানে আমাদের যে সব সমস্যাগুলো হচ্ছে এখানে সেই সমস্যাগুলো তুলে ধরবো এই যে আমি শুনেছি যে আপনার এই যে যারা আপনাকে নিরাপত্তা দেয় তাদের থাকার পর্যন্ত আপনার ব্যবস্থা ছিল না মানে আপনি ইন্দিরা গান্ধী এই যে আপনার প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেই আবাস যোজনার বাড়ি পেয়েছেন আপনি
হ্যাঁ পেয়েছি, পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি এবং ওইটা কাজ শুরু হয়েছে, করছি। আর এখন আপাতত ওনাদেরকে আমার একটা কাকুর বাড়িতে রেখেছি। ওদের একটা আগে তো আপনি নিজে রান্না করে খাওয়াতেন। হ্যাঁ, আগে রান্না করে খাইছি, ওই 7-10 দিনের মতন খাইছি, তখন তাড়াতাড়ি ব্যবস্থা করে দিতে পারিনি। এখন একটা রান্না করার জন্য আমার দেওরকে রেখেছি, ওই রান্না বান্না করবে। কেমন লাগছে বিধায়ক হিসেবে একটা আপনি দায়িত্বশীল আচরণ মানে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের এত মানুষের দায়িত্ব আপনাকে পালন করতে হবে, যেটা আপনি কখনো ভাবতে পারেননি। এখন আপনার ঘাড়ে প্রচুর দায়িত্ব, সালতোরা বিধানসভা কেন্দ্রের সব মানুষের দায়িত্ব আপনার, মানে কেমন লাগছে আপনার? দেখুন, প্রথমত ভালোই লাগছে, সব সমস্যায় সমাধান করা হয়তো যাবে না, কিন্তু আমার পক্ষ থেকে আমি যথেষ্ট চেষ্টা করব যতটা সম্ভব করার। এই যে দেখা যায় দলমত নির্বিশেষে কাজ করেন, অনেক পক্ষপাতিত্বমূলক কাজের অভিযোগ, আপনি কি করবেন? সবাইকার জন্য কাজ করবেন, সব দলের জন্য? অবশ্যই দেখুন, যে যে দলেই করুক না কেন, আমি আমার কাছে যে কোনো সাইন বা কোনো কিছুর জন্য এলে আমি অবশ্যই তাদেরকে ফেরাই না। আমি চাই সাধারণ মানুষ যাতে করে কষ্ট না পায়, সেই চেষ্টাই আমি করি। আপনার কাছে এমনি প্রত্যেকদিন কত মানুষ আছে, কি কি অভিযোগ বা কি কি সাহায্যের জন্য আসে? প্রথমত এখন দেখুন, আবাস যোজনার জন্য যে লিস্টটা আমরা পাচ্ছি না, আর এই আমাদের পঞ্চায়েত প্রধান আমাদের বিজেপি করার অপরাধে তাদেরকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করছে। তারপরে আপনার যে প্রধান সার্টিফিকেট সেগুলোও দিচ্ছে না, তার জন্য অনেক মানুষ আসছে। আমার কাছে যে সার্টিফিকেটগুলো আছে আমি এগুলো দিই তাদেরকে। মানে লোকাল প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছেন না? প্রশাসন সাহায্য এমনি পুলিশ প্রশাসন সাহায্য করেন, আর এমনি আমাদের পঞ্চায়েত থেকে কোনো সাহায্য লোকাল প্রশাসনের কথা বলছি, পঞ্চায়েত প্রশাসন আপনাদের কোনো সহযোগিতা করছে না, তাহলে ডেভেলপমেন্ট করবেন কি করে? তারা যদি সাহায্য না করে তাদের দেখুন, মতো- সেই জোর করে সব কিছুই করতে হচ্ছে ওখানে। আমি পঞ্চায়েতে দুটো পঞ্চায়েতে গিয়েছিলাম, ওনারা বলার পর অবশ্যই করছে। এখন দেখা যাক, এরকমভাবেই চলতে হবে, হয়তো জানি না কীভাবে ওনারা কী ভাবছেন। আমি চাই প্রত্যেকটা মানুষই যেন সরকারি সাহায্যগুলো পায়, কারণ মানুষকে হ্যারাসমেন্ট করছে, এটা তো করা ঠিক নয়। ধরুন, সাধারণ মানুষের জন্যই একজন নেতা হতে গেলে সাধারণ মানুষের প্রয়োজন। আর আমি নিজেকে নেতা ভাবি না, সাধারণ মানুষই ভাবি। প্রত্যেকে যাতে করে হ্যারাসমেন্ট না হয়, তার জন্যে আমি প্রত্যেককে অনুরোধ করব যেন সবাইকে একভাবে চলে, সবাই একসাথে। ওকে দিদি, থ্যাংক ইউ। একদম মেহনতি মানুষের নেতা নেত্রী চন্দনা বাউরি, একদম মেহনতি, একদম গ্রাম থেকে উঠে আসা মানুষ, এবং তিনি বিধায়িকা হয়েছেন। তিনি চান প্রত্যেক রাজনৈতিক দল নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে, যাতে তিনি বিভাজন চান না, সকলকে নিয়ে উন্নয়নের কাজ হোক, সেটাই তিনি চান। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।